কেপি কনস্টেবল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, কেপির রেজাল্ট কবে দেবে? ভোটের আগে নাকি ভোটের পরে? কেপি নিয়োগটা পিছিয়ে যাবে কি? কতদিন পিছিয়ে যাবে? কাট অফ কত হবে? কারা কারা মাঠ শুরু করবে? নতুন নতুন তথ্য রয়েছে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা জানো ভ্যাকেন্সি আছে ছেলেদের ক্ষেত্রে 3624, মেয়েদের ক্ষেত্রে আছে 330। কিন্তু পরীক্ষা দেওয়ার পর সবাই কিন্তু টেনশনে আছে, রেজাল্টটা দিচ্ছে না কেন। 21শে ডিসেম্বর সেই পরীক্ষা হলো, এখনও রেজাল্ট বাড়ালো না। তাহলে কবে দেবে? আমি যতটুকু খবর পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। ভোটের আগেই রেজাল্ট তোমাদের দেবে, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের প্রসেসটা যেহেতু ভোটের আগেই শুরু হয়েছে, তাই অনেকেই বলছে না, এই ভোট শুরু হলে, ভোটের দিন ঘোষণা হয়ে গেলে কিন্তু হবে না। ওটা কখন হয়? নতুন কোনো মানে নতুন করে কোনো নিয়োগ করা যায় না। তোমাদের প্রসেস তো অলরেডি আগে থেকেই শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোটের আগেই তোমাদের কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের রেজাল্ট হচ্ছে, যা খবর পাওয়া যাচ্ছে সেটা মোটামুটি ওই মার্চের। দেখো এখনও কিন্তু দিন ঘোষণা হয়নি, একটা কথা মনে রাখবে, ঠিক আছে? তো আর তোমাদের প্রসেসটা তো অলরেডি চলছে। এটা নতুন করে তো আর নয় যে নতুন করে বিজ্ঞপ্তি দিল, সবাই ফর্ম ফিল আপ করলো, পরীক্ষার আয়োজন করবে। নতুন করে তো না, ভোটের সময় নতুন কোনো প্রজেক্ট নেওয়া যায় না, এটাই হচ্ছে নিয়ম। তো তোমাদের এই প্রসেসটা তো অলরেডি আগে থেকেই শুরু হয়েছে, পরীক্ষা হয়ে গেছে, এখন রেজাল্ট দেবে, তো চলবে, চিন্তার কোনো কারণ নেই। নেগেটিভ কোনো খবর নেই, ঠিক আছে? তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা মোটামুটি তোমরা হচ্ছে মার্চের ওই 10 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো। পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কেন বলো তো? কারণ যেহেতু ভোট শুরু হয়ে গেলে তার মধ্যে তোমাদের প্রসেসটা আরও লেন্দি হয়ে যাবে। তাই যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা ভোটের আগেই হয়ে যেতে পারে। মোটামুটি বেশিরভাগ প্রসেসটাই কিন্তু যাতে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তো মাঠ ফাট এগুলো মোটামুটি সব কমপ্লিটই হয়ে যাবে, যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভোটের আগে মোটামুটি তোমরা ওই 10 তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, সেটা হচ্ছে রেজাল্ট। আর মোটামুটি 10 দিন পর ধরো ওই 20 তারিখের মোটামুটি ধরো তোমাদের হচ্ছে মাঠ শুরু হওয়ার কথা রয়েছে, খবর পাওয়া যাচ্ছে, সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এইভাবেই চলতে পারে, ঠিক আছে? তো নেক্সট কাট অফটা তোমরা দেখে নাও। কাট অফটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নিজের প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায়, মাঠ কারা কারা শুরু করবে, ঠিক আছে? একটা সম্ভাব্য বিভিন্ন প্রশ্নপত্র প্লাস ক্যান্ডিডেট পরীক্ষা কেমন দিয়েছে সে সমস্ত তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে একটা সম্ভাব্য কাট অফ আমি তোমাদের শেয়ার করব। আশা করি কাট অফটা তোমাদের ভালো লাগবে। দেখো, এর থেকে কমও যেতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো আমার মতে যেটুকু আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের বলছি। ইউআর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 50 থেকে 54, 50 থেকে 54, ওবিসি এ 45 থেকে 48, ওবিসি বি 40, এটাও সেম। এর মধ্যে সম্ভাব্য কাট অফ থাকবে। আর এসসি হচ্ছে 40 থেকে 44, এসটি হচ্ছে 35 থেকে 39 সম্ভাব্য কাট অফ, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। তো আশা করি এর মধ্যে থাকলে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিতে পারো, মাঠ শুরু করে দিতে পারো। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা ভাবছো যে আমি একদমই কোনো মতেই তুলতেই পারবো না নাম্বার, তোমরা কিন্তু নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কারণ 2026-এ কিন্তু ডাব্লিউবিপি আবার তোমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে আসছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? একবার সাকসেস না হলে কী হবে, আবার ট্রাই করো, 100% হবে। তো এবার ফিমেলের ক্ষেত্রে কি? ফিমেলের ক্ষেত্রে কিন্তু ফিমেলের ক্ষেত্রে ইউআর হচ্ছে, এটা হচ্ছে 42 থেকে 47, আর ওবিসি এটা হচ্ছে 40 থেকে 44, এটাও সম্ভাব্য কাট অফ। তো এটাও হচ্ছে ওবিসিবি, এটা সেম। এসসি হচ্ছে 36, 39, আর এসটি হচ্ছে 32, 35। মেয়েদের ক্ষেত্রে অনেকটা কম যাবে, এরও কমও হতে পারে, ঠিক আছে? কারণ ওভারঅল যদি বেশিরভাগ ক্যান্ডিডেট যদি কম খারাপ পরীক্ষা দিয়ে থাকে তাহলে কাট অফটা তো আরও লোয়েস্ট যাবে, ঠিক আছে? কাট অফটা ওইভাবেই হয়। তো যেটুকু মনে হলো আমি সেটা শেয়ার করছি।
আশা করি এর মধ্যে যদি তোমরা থাকো তো অবশ্যই তোমরা কিন্তু মাঠটা শুরু করে দাও। আর চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু এখনও তো আর ভোট ঘোষণা হয়নি। তো রেজাল্ট তোমাদের বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাদের ওই মোটামুটি 10-12 দিনের পর কিন্তু তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখা যাক, এ পর্যন্ত আপাতত খবর ঠিকই আছে, তারপর পরে নতুন আপডেট অবশ্যই জানাবো।